আসসালামু আলাইকুম। দৈনিক প্রথম সকালের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ অপরাহ্ন। আমরা দেখতে পাচ্ছি লালকুঠি বড় মসজিদে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করা হচ্ছে। এই ত্রাণ সংগ্রহের যে উদ্যোক্তা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের প্রধান সম্পাদক নুরুজ্জামান মিঠু ভাই আমাদের সামনে উপস্থিত আছে। আরও এলাকার কিছু ভলেন্টিয়ার আমাদের মাঝে উপস্থিত আছে। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা ব্যবহৃত যে কাপড়গুলো, নতুন কাপড়গুলো এলাকাবাসী যেগুলো দিয়েছে সেগুলোকে সুন্দর করে যাতে সঠিকভাবে মানুষের হাতে পৌঁছাতে পারে, সঠিক বয়সের জন্য সেভাবে আলাদা আলাদা করা হচ্ছে। আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা যত সম্ভব শুকনো খাবার, স্যালাইন দান করার চেষ্টা করবেন। আর যে কাপড়গুলো আপনারা দিবেন সেই কাপড়গুলো যেন অবশ্যই ব্যবহারযোগ্য হয়। মনে রাখবেন, আপনারা যাদেরকে কাপড়গুলো দিচ্ছেন তারা কেউ কিন্তু ভিখারি নয় যে আপনারা ভিক্ষা দিচ্ছেন, তারা ভিক্ষাকৃত পণ্যটা নিবে। তো তারা যেন ব্যবহার করতে পারে এরকম কাপড়গুলো দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আর আরেকটা বিষয় দেখা যাচ্ছে, কিছু ছেলে মেয়ে এরা সবাই মানুষের বাসা যেয়ে ক্যাশ টাকা নিচ্ছে। দয়া করে এদেরকে আপনারা ক্যাশ টাকাগুলো দিবেন না। সম্ভব হলে শুকনো খাবার কিনে তাদের হাতে দিন, অথবা সরাসরি লালকুঠি বড় মসজিদে এসে টাকাটা দিবেন, কিন্তু কারো হাতে, কোনো বাচ্চাদের হাতে কারো হাতে দিবেন না। আর এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি প্রধান সম্পাদককে, আমাদের মিঠু ভাইকে। মিঠু ভাই কিছু বলুন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। সারা বাংলাদেশে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্সের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে যার জায়গা থেকে ত্রাণ সংগ্রহ করছে এবং বিতরণ করছে। অলরেডি আমরা সারা বাংলাদেশের সাধারণ জনগণের সহযোগিতায় আমরা এই কার্যক্রম করছি। আমরা 2004 থেকে 2024 সার্বক্ষণিক আমরা মাঠে আছি। আমরা কোনো বিদেশি ফান্ড, দেশীয় কোনো ফান্ড আমরা সংগ্রহ করি না। আমাদের সমস্ত টাকা আমাদের সংগঠনের সদস্যরা দিয়ে থাকে। তৎমর্মে আমি একটা বিষয় সতর্ক করতে চাই দেশবাসীর উদ্দেশ্যে, বিশেষ করে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছে এবং যারা প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন, আমাদের যেমন রকম নৌবাহিনী, আর্মি, ঠিক আছে, এবং ভলেন্টিয়াররা যারা আছেন, তারা অবশ্যই সতর্কতার সাথে এটা বিতরণে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে উৎসাহিত করবেন। অবশেষে আমি একটা কথা বলতে চাই, যারাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে, ঠিক আছে, আসলে তারা মানুষ না, মুনাফেক, মির্জাফর। আমরা এদেরকে আইনের আওতায় এনে অবশ্যই তাদেরকে বাংলাদেশের আইন প্রতিষ্ঠায় এবং আইনের আওতায় এনে আমরা বাংলাদেশের আইন প্রতিষ্ঠায় ছাত্র জনতা, সচেতন নাগরিক এবং সারা পৃথিবীবাসী দেখুক যে আসলে বাংলাদেশের মানুষ মানে কতটা ভালো এবং কতটা অসহায়, এটা আসলে বর্ণনা করতে পারবো না আপনাদেরকে। এবং আমি একটা বিষয় বলি, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে আমি তাদের উদ্দেশ্যে বলছি, ভারতের যারা বিজেপি শাসিত মোদির বাহিনী, আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা দয়া করে বাংলাদেশের দিকে নজর দিবেন না, কুৎসিত নজর দিবেন না। আমি এই মর্মে আমি সারা পৃথিবীবাসীকে, বিশেষ করে জাতিসংঘের উদ্দেশ্যে এই কথাটা, এই আবেদনটা করছি। আমরা আসলে যা দেখছি পৃথিবীতে মানবাধিকার এখনও প্রতিষ্ঠা হয়নি, নিয়ন্ত্রিত হয়নি। জাতিসংঘর যারা মানবাধিকার নিয়ে কাজ করে, আজকে মানবাধিকার কাগজে কলমে বন্দী, প্রকৃত মানবাধিকার পৃথিবীবাসী এখনও পায়নি। তৎমর্মে আমি সারা পৃথিবীর যারা শাসনকর্তা আছে তাদের কাছে বিনয়ের সাথে বলছি, আপনারা অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন। আমরা এটাই আশাবাদী এবং এই সুবিধা আগামী প্রজন্ম পাবে ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ।